এই মুডটা না পুরো একেবারে অফ হয়ে আছে। অনেক দিন ধরে ব্যাপারটাকে না এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। অফিস থেকে আলটিমেটলি দিয়ে দিল ডেডলাইন, কিছু না, অ্যানুয়াল হেলথ চেক আপ। তা কালকে গেছিলাম আলটিমেটলি হেলথ চেক আপ করতে। সকাল থেকে না পুরো একেবারে জ্বালিয়ে খেয়েছে জানেন। প্রথমে তো হলো যে উপোস করে গিয়ে রক্ত দিতে হবে, এখানে একখানা ফুটো। তারপরে শুরু করলো হচ্ছে গিয়ে ট্রেডমিলে দৌড়তে হবে, ইকো করতে হবে। তারপরে আবার কি যেন সব স্ক্যান ম্যান হ্যানা ত্যানা এ সমস্ত আল্ট্রাসাউন্ড স্ক্যান চললো। মানে সকাল থেকে যা সময় যে নষ্ট হয়েছে কি আর বলবো। রেজাল্ট যা এলো, লাল কালির দাগে ভর্তি। কোলেস্ট্রল বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, সব বেড়ে গেছে না হয় বুঝতে পারলাম। আমি তো ভাবলাম হয়েই গেল বোধহয়, এখানেই সব শেষ। আর তো মনে হয় লাইফে ড্রিঙ্ক করতে পারবো না। আমি তো ভেবেই রেখেছিলাম যে একখানা ছবি বাঁধিয়ে দেয়ালে রেখে দেবো। ইনফ্যাক্ট আইডিয়াও তৈরি করে ফেলেছি। আজকাল তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব রমরমা না। তা বললাম আমার এরকম কন্ডিশন, একখানা সুন্দর করে ছবি বানিয়ে দাও তো বাবা। এই দেখুন না কি সুন্দর একটা ছবি বানিয়ে দিয়েছে এআই দিয়ে। তা সারাদিন এইসব টেস্ট ফেস্ট করে বিকেলবেলা ছিল হচ্ছে একটা জেনারেল ফিজিশিয়ানের সঙ্গে কনসালটেশন। গেলাম। উনি তো প্রথমে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি কি স্মোক করেন? আমি বললাম 2004-এর পর থেকে আর তো করিনি। ওহ, মুখটা যদি একবার ওনার দেখতেন, মনে হলো এই তোকে ধরেছিলাম হঠাৎ করে ফুস করে ফসকে। পরের প্রশ্ন এলো, আচ্ছা আপনি কি ড্রিঙ্ক করেন? আমি খুব খুশি হলাম, হ্যাঁ নিশ্চয়ই করি। উনি বললেন, আপনি মাসে কভার করেন? আমি অনেক ভেবেচিন্তে ওনাকে উত্তর দিলাম, মাসে মাঝে সাঝে আমি করি না। উনি প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিলেন, কিন্তু মুখে হাসি, একটা কিছু পাওয়া গেছে। যাকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে উনি বললেন, অত চিন্তার কিছু নেই, আপাতত যা রয়েছে একদম বর্ডার লাইন, তো ওষুধ ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, লাইফস্টাইলটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। তো বলছি, শুধুমাত্র এই খাওয়া দাওয়া লম্পঝম্প এসব চেঞ্জ করলে তো লাইফস্টাইল চেঞ্জ হয় না, আর একটা বিগ চেঞ্জেরও দরকার আছে। আমি চেঞ্জ করেছি, 1 মিনিট দাঁড়ান দেখাচ্ছি। এই যে এইটা ছিল আমার পছন্দের গ্লাস। এটাতে আমি 90 ml এর পেগ বানিয়ে মজা আসে খেতাম। চেঞ্জ, ছোটা গ্লাস, ছোটা পেগ।